রিজনিং এর একটি পার্ট, যে পার্টটি হচ্ছে দিক নির্ণয়, ডাইরেকশনের যে পার্টটি, সেই পার্টটি কিন্তু তুমি যে কোনো এক্সাম দাও কেন, যে কোনো এক্সাম দাও, সেই এক্সামে কিন্তু একটা থেকে দুটো কোশ্চেন আসবেই, দুটো কোশ্চেন কমন আসবেই। আর যদি ডাইরেকশনের সঠিক নিয়মগুলি না জানো, তাহলে তুমি ভুল করে আসবে অ্যান্সারটি। শর্ট প্রসেসে কী করবে সেটি আজকে তোমাদের এই ভিডিওতে করে দেখাবো। তোমরা ভিডিওটি শেষ অবধি দেখো, অনেক কোশ্চেন আছে যেগুলো তোমরা বা বিভিন্ন এক্সামে এসেছে, সেগুলো করলেই তোমাদের এই টাইপের কোশ্চেন পেয়ে যাবে। কিছুই না অঙ্কগুলোতে, রিজনিংয়ের এই অঙ্কগুলোতে কিছুই না, ডাইরেকশনের কি হবে সেটা দেখো। প্রথমে তুমি জানতে কি হবে সেটা তুমি দেখো। ডাইরেকশনে কি কি দেখতে হয়, ডাইরেকশনে দেখতে হয় প্রথমে তোমার কোনটা পূর্ব দিক, কোনটা পশ্চিম দিক, কোনটা উত্তর দিক, কোনটা দক্ষিণ দিক, কোনটা পূর্ব পশ্চিম, কোনটা উত্তর পশ্চিম, কোনটা উত্তর দক্ষিণ, সেগুলো দেখতে হবে প্রথমে। দেখো কিভাবে, দেখো এখান থেকে এই মিডিল থেকে এদিকটা কি আছে আমাদের, এটা পূর্ব দিক, ইস্ট, এটা পূর্ব দিক, এটা পূর্ব। এই দিকটা কি, এটা পশ্চিম, এটা পশ্চিম, ঠিক আছে, ওয়েস্ট। আর এই উপর দিকটা কি আমরা করি, এই উপর দিকটা হচ্ছে আমাদের উত্তর, এই উপর দিকটা হচ্ছে উত্তর, নর্থ, আমরা ইংলিশে কি বলি, নর্থ। আচ্ছা, এই নিচ দিকটা কি আছে আমাদের, দক্ষিণ, সাউথ, আমরা সাউথ লিখি ইংরেজিতে। তাহলে হলো ইস্ট, ওয়েস্ট, নর্থ, সাউথ, চারটা আমাদের দিক। এবার এই যে মাঝ পাটটা, এই মাঝ পাটটা আছে, এই মাঝ পাটটায় কি লিখি আমরা, এই উত্তর আর পূর্বের মাঝখানে, মাঝখানে আছে, তাই এটাকে আমরা কি লিখি, এদিক থেকে যখন যাব তখন আমরা কি লিখি, এই যে মেন মেন এটা আছে তো, উত্তর পূর্ব, উত্তর পূর্ব, এটা উত্তর পূর্ব আমরা লিখি। এই মাঝটাকে কি লিখি, এদিক এই পাটটাকে কি লিখি আমরা, এটা কি লিখবো, দক্ষিণ পূর্ব। এই যে এখানে দক্ষিণ আছে, এখানে দক্ষিণ পূর্ব, এই দক্ষিণ পশ্চিম, যেহেতু এই পাটটা আছে তাহলে এটা দক্ষিণ পশ্চিম, এটা উত্তর পূর্ব হয়ে গেলে এটা দক্ষিণ পশ্চিম। তাহলে এই পাটটাকে আমরা কি লিখি, এই পাটটাকে আমরা কি বলে জানি, এই পাটটা হচ্ছে পূর্ব, এই পাটটা আছে সাউথ ইস্ট। সাউথ ইস্ট, সাউথ ইস্ট মানে কি, আমাদের দক্ষিণ পূর্ব। আর এই পাটটাকে কি লিখি আমরা, এই পাটটাকে লিখছি আমরা উত্তর পশ্চিম, উত্তর পশ্চিম, এটা উত্তর পশ্চিম, ঠিক আছে। তাহলে আমাদের কটা দিক হলো, চারটা, আর চারে আটটা আমরা দিক পেয়ে গেলাম। এবার আমাদের যে কোনো অঙ্ক দেখ, যে কোনো অঙ্ক দেখ, সব অঙ্কেই আমরা পারবো। দেখো রিজনিংয়ের এই ডাইরেকশনের বিভিন্ন রকম টাইপের দেয়, যেমন এই দিক নির্ণয় দেয়, কোন দিকে আছে, কোন দিকে মুখ করে আছে, কোন কত কিলোমিটার আছে, এরকম এরকম ডাইরেকশন দিয়ে দেবে, 5 কিলোমিটার গেলো, 10 কিলোমিটার গেলো, নিচে কোন দিকে তাকাচ্ছে বা কত কিলোমিটার আছে। বা তোমাকে দিয়ে দিল ঘড়ির, ঘড়ি দিয়ে দিল, ঘড়ির এখানে 12টা, এখানে 6টা হয়, এখানে সবাই জানো তোমরা এগুলো, এটা 3টা হয়, আর এখানে 9টা হয়। তাহলে এই ঘড়ির কোন কোনটা, কোন কোন ঘন্টার কাঁটাটা কত, কোন দিকে আছে, বা মিনিটের কাঁটা কোন দিকে আছে, বা তোমাকে দিয়ে দিল কোন কোন ঘন্টার কাঁটা, মিনিটের কাঁটা কত 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 কোণের আকারে আছে, কোন কোণের আকারে আছে, সেটা দিয়ে দিল। তোমরা দেখো আরেকটা জিনিস, এই যে কোণ, আমাদের ত্রিভুজের যে কোণ, এটা আমাদের জানি 90 ডিগ্রি, এটা 90 ডিগ্রি। তাহলে টোটাল কোণটা আমাদের কত হয়, 180 ডিগ্রি।
180 ডিগ্রি কোণ, টোটাল ত্রিভুজে 180 ডিগ্রি হয়, তাহলে 90 ডিগ্রি এটা নিশ্চয়ই আমাদের 60 হতে পারে, বা এটা 60 হতে পারে, বা এটা 30 হতে পারে, বা এটাও 30 হতে পারে। নিশ্চিত এটা যে আমাদের 90 হবেই। বাকি এগুলো হয়তো 30, 60, 60 বা 30 বা 45, এখানেও 60 বা 30 বা 45, এই দুটো কোণ। ঠিক আছে, তো এগুলো আমাদের জানতে হয়। দেখো কোশ্চেন করলেই তোমরা সব কিছু বুঝে যাবে। কোশ্চেনটা দেখো, কোশ্চেনগুলো দেখো, কোশ্চেন টাইপের সব টাইপের নিয়ে এসেছি, যত টাইপের এক্সামে আসে আর কি সব টাইপের নিয়ে এসেছি। দেখো তোমরা কোশ্চেন, প্রথম কোশ্চেন আমাদের কি আছে দেখো। দেখো কোশ্চেনটি বলেছে, কি বলছে দেখো, একদিন রবি রবি বাড়ি থেকে বেরিয়ে সাইকেল চড়ে দক্ষিণ দিকে, তাহলে আমরা জানি এটা পূর্ব, এটা পশ্চিম, এটা উত্তর, আর এটা দক্ষিণ, আমরা এটা জানি। তাহলে রবি যদি 10 কিলোমিটার দক্ষিণ দিকে যায়, তাহলে এটা দক্ষিণ, এখান থেকে 10 কিলোমিটার, এটা মিডিল পয়েন্ট, এটা মিডিল পয়েন্ট, এখান থেকে ইনি 10 কিলোমিটার আসছে। এবার কিলোমিটার যাওয়ার পর সে ডান দিকে সাইকেল চালিয়ে আরও 5 কিলোমিটার যায়। এবার সে এখান থেকে ডান দিকে, এর ডান দিক কোনটা? রবি দেখো এই দিকে মুখ করে আছে, দক্ষিণ দিকে মুখ করে আছে, তাহলে দক্ষিণ দিকে ডান দিক কোনটা? তাহলে ডান দিক এটা, এই দিকটা ডান দিক, আর এদিকটা বাঁ দিক। তাহলে এই দিকে যদি আবার বলেছে 5 কিলোমিটার যায়, তাহলে এদিকে উনি 5 কিলোমিটার চলে গেল, 5 কিলোমিটার চলে গেল। ঠিক আছে, 5 কিলোমিটার চলে গেল এদিকে। এবার বলেছে সে আবার ডান দিকে ঘুরে এবং 10 কিলোমিটার যায়, তাহলে সে এখান থেকে এখানে আছে, তাহলে এর এখানে এদিকে মুখ করে আছে, তাহলে ডান দিক কোনটা? এটা এদিকে ডান দিক, এদিকে বাঁ দিক, তাহলে সে আবার ডান দিকে ঘুরে 10 কিলোমিটার যায়, আবার সে ডান দিকে ঘুরে এই 10 কিলোমিটার, এই যে 10 কিলোমিটার আলো, সেই 10 কিলোমিটারই আবার ডান দিকে ঘুরে উনি গেলেন। এবার রবি কোন দিকে মুখ করে আছে? এবার রবি উত্তর দিকে মুখ করে আছে, কিন্তু এর ডান দিক এটা, এবার বাঁ দিক এটা হয়ে গেল। ঠিক আছে, এবার বলছে শেষে সে বাঁ দিকে ঘুরে, মানে এদিকে ডান দিক, এটা বাঁ দিক, তাহলে এদিকে ঘুরছে উনি, এদিকে ঘুরে 10 কিলোমিটার যায়, আবার সে এদিকে ঘুরে 10 কিলোমিটার চলে গেল, এটা 10 কিলোমিটার। ঠিক আছে, 10 কিলোমিটার চলে গেল। তাহলে সে সোজা বাড়ি ফিরতে চায়, তাহলে তার গন্তব্য স্থান কোথায়? এখানে, পয়েন্ট স্থান এখানে, এটাও আর বাড়ি, তাহলে সে বাড়ি ফিরতে চায়। কত কত দূর সাইকেল চালাতে হবে? তাহলে এখান থেকে 10, আবার এই মিডিলটা কত আছে? এই মিডিলটা আমাদের কত আছে? এখানে দেখো 5 আছে, তাহলে এই 5 কিলোমিটার নিশ্চয়ই এটাও হবে। তাহলে 10 আর +5 যদি আমরা করি, তাহলে কত হচ্ছে আমাদের? 15 কিলোমিটার। 15 কিলোমিটার, তাহলে অপশন এ আমাদের রাইট অ্যান্সার। দেখো ইজি অঙ্ক, রিজনিংগুলো কিন্তু খুব ইজি, তোমরা বুঝলেই নিশ্চয় করতে পারবে। এই টাইপের অঙ্কগুলো কিন্তু বারবার আসে, একবার না অনেকবার আসে, আর আসবে। চলো নেক্সট কোয়েশ্চেন করি। নেক্সট কোয়েশ্চেন, রাজু পূর্ব দিকে মুখ করে দাঁড়িয়েছিল, সে পূর্ব দিকে মুখ করে আবার সেই ডাইরেকশনে চলে এসছে, তাহলে ডাইরেকশন আমরা লিখে নিই। দেখো এটা পূর্ব, এটা পশ্চিম, এটা উত্তর, এটা দক্ষিণ। ডাইরেকশনে কি বলছে? সে রাজু পূর্ব দিকে মুখ করে দাঁড়িয়েছিল, এবং প্রথমে সে পূর্ব দিকে মুখ করে দাঁড়িয়ে আছে, এই দিকটায় মুখ করে দাঁড়িয়ে আছে, এদিকে মুখ করে দাঁড়িয়ে আছে। তাহলে এদিকে যদি উনি মুখ করে দাঁড়িয়ে থাকে, তাহলে সে 30 কিলোমিটার ডান দিকে ঘুরে 30 কিলোমিটার হাঁটলো, এদিকে ঘুরে এদিকে মুখ করে দাঁড়িয়ে আছে, তো তাহলে ডান দিকে হাঁটছে। সে কত হাঁটছে? 30 কিলোমিটার হাঁটছে। তাহলে এর ডান দিক কোনটা? এদিকে বাঁ দিক, এদিকে ডান দিক, তাহলে এদিকে ঘুরে তিনি কত এলেন? ডান দিকে ঘুরে তিনি 30 কিলোমিটার চলে এলো, এখানে 30 কিলোমিটার এসে গেল।
এবার 30 কিলোমিটার ঘোরার পর সে আবার বাঁ দিকে ঘুরে, এটা ডান দিকে ওনার, এটা বাঁ দিক, সে আবার এদিকে ঘুরছে, বাঁ দিকে ঘুরছে, সে বাঁ দিকে ঘুরে আবার কত 35 কিলোমিটার গেল। এবার এদিক দিয়ে ঘুরে সে 35 কিলোমিটার গেল, 35 কিলোমিটার গেল। এবার 35 কিলোমিটার যাওয়ার পর তারপর সে বাঁ দিকে ঘুরে 30 কিলোমিটার গেল। আবার এদিকে এর ডান দিক, এদিকে বাঁ দিক, তাহলে এদিক দিয়ে ঘুরে কত গেল 30 কিলোমিটার। আবার সে 30 কিলোমিটার সেই এই 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 যে ডাইরেকশন এই সেম 30 কিলোমিটার গেল। আর সে 30 কিলোমিটার গেল, তারপর সে আবার ডান দিকে ঘুরে 55 কিলোমিটার হাঁটে। তারপরে এই দিকটা এখানে আছে, উনি এদিকে মুখ করে আছে, তাহলে এটা ডান দিকে, তা ডান দিকে ঘুরে আবার 55 কিলোমিটার, এখান থেকে আবার 55 কিলোমিটার চলে গেলাম, 55 কিলোমিটার চলে গেলাম হাঁটে। শেষে সে ডান দিকে ঘুরে 40 কিলোমিটার যায়। আবার এই দিকটা মুখ, এদিকে মুখ করে আছে, তাহলে এদিকে ডান দিক কোনটা, এদিকটা ডান দিক, এদিকটা বাঁ দিক, তাহলে এই দিকে যদি থাকে বাঁ দিক, সে কত গেল 40 কিলোমিটার, এটা আবার 40 কিলোমিটার গেল। তাহলে সে এখন কোন দিকে মুখ করে আছে, মানে কোন দিকটাই মুখ করে আছে সেটা বলছে। তাহলে দেখো এখানে যদি থাকে, এখানে যদি উনি থাকে, তাহলে উনি কোন দিকে মুখ করে আছে, নিশ্চয়ই দক্ষিণ দিকে মুখ করে আছে। এদিকটা নিচ দিকে শেষ দিকে মুখ করে আছে, ইনি তো এদিকেও মুখ করে নি, এদিকেও মুখ করে নি, এদিকে মুখ করে আছে, উপর দিকে মুখ করে নি, তাহলে মুখটা এদিকে করে আছে, তাহলে সে কোন দিকে মুখ করে আছে, দক্ষিণ দিকে মুখ করে আছে, তাহলে সে দক্ষিণ দিকে মুখ করে আছে। অপশন নম্বর ডি আমাদের রাইট অ্যান্সার। ঠিক আছে, চলো নেক্সট কোয়েশ্চেন। দেখো পড়ার সাথে সাথেই আমরা করবো। দেখো এই 3 নম্বর কোয়েশ্চেন কি বলছে, রাম প্রথমে উত্তর দিকে 20 কিলোমিটার যায়, তাহলে 20 কিলোমিটার উত্তর দিকে যায়, এখান থেকে তিনি 20 কিলোমিটার যাচ্ছে, এটা 20 কিলোমিটার যাচ্ছে, উত্তর দিকে চলে গেল 20 কিলোমিটার। এবার তারপর সে পশ্চিম দিকে, এখান থেকে 20 কিলোমিটার যাওয়ার পর সে পশ্চিম দিকে 10 কিলোমিটার যায়, তাহলে এর পশ্চিম কোনটা, এদিকটা পশ্চিম, তাহলে পশ্চিম দিকে কত যাচ্ছে 10 কিলোমিটার যাচ্ছে। ঠিক আছে, এটা 10 কিলোমিটার চলে গেল। এবার সে তারপর সে উত্তর দিকে মুখ করে, মানে উত্তর দিকে উপর দিক, উপর দিকে মুখ করে 5 কিলোমিটার যায়, এদিকে তিনি 5 কিলোমিটার চলে গেল, এখানে 5 কিলোমিটার চলে গেল। এবার এবার এখানে আছে, এবার 5 কিলোমিটার যাওয়ার পর তারপর সে পূর্ব দিকে মুখ করে, তাহলে এখানে পূর্ব দিকটা কোনটা, এদিকটা পূর্ব দিক, তাহলে এইদিকে তিনি কত আসছে 15 কিলোমিটার, 15 কিলোমিটার বলছে, এখানে 15 কিলোমিটার, এটা তো 10 আছে, এখানে এখান থেকে এলে 15 কিলোমিটার, এখান থেকে 15 কিলোমিটার এলো, তিনি 15 কিলোমিটার চলে এলো। তারপর সে কি বলছে, অবশেষে ডান দিকে ঘুরে 25 কিলোমিটার যায়, তাহলে অবশেষে ডান দিকে ঘুরে, এদিকটা উনার বাঁ দিক আর এই দিকটা ডান দিক, তাহলে ডান দিকে ঘুরে কত কিলোমিটার যাচ্ছে, এখানে কত কিলোমিটার আসছে, তিনি 15 কিলোমিটার আসছে। ঠিক আছে, 15 কিলোমিটার, এখানে 15 কিলোমিটার চলে এলো। ঠিক আছে, উনি এখন এখানে আছে, এখানে আছে। এবারে রাম কি বলছে, রাম কোশ্চেন কি বলছে, সে এখন শুরুর স্থান থেকে কত দূরে আছে এবং কোন দিকে আছে। তাহলে শুরুর স্থান, এই যে গ্যাপ, এই যে তাদের এখান এখান থেকে এইটুকুটা যেটা গ্যাপ, এইটুকুটা যে গ্যাপ আছে, সেই গ্যাপটা কত আছে দেখো, দেখো মনে করো এই যে 5 কিলোমিটার, এই গ্যাপটা নিশ্চয়ই, এই গ্যাপটা এখানে মাঝটায় যে গ্যাপটা আছে এটা 5 কিলোমিটার হবে। ঠিক আছে, এখানে 5 কিলোমিটার হবে, তাহলে এইটা টোটালটা আছে 15, আর এই যে গ্যাপ, এটা টোটালটা আছে 15, এখানে গেছে 10, তাহলে এই পার্টটা পুরোটাই, এই পার্টটা পুরোটাই কি, এই পার্টটা পুরোটাই 10 কিলোমিটার, এদিক থেকে এইটা আর এটা 10 কিলোমিটার, তাহলে এটা যদি 10 হয়, টোটালটা আছে 15, তাহলে 10-এর মধ্যে 5 যদি 15, 10-এর মধ্যে 15 যদি বাদ দিই, তাহলে কত থাকছে আমাদের 5 কিলোমিটার, এই 5 কিলোমিটার থাকছে, তাহলে এই গ্যাপটা নিশ্চয়ই আমাদের 5 কিলোমিটার, 5 কিলোমিটার। তাহলে তিনি এখান থেকে যদি যায় এখান পর্যন্ত, তাহলে সেখানে কত 5 কিলোমিটার যাবে, 5 কিলোমিটার যাবে, 5 কিলোমিটার লাগবে। এবার তিনি কোন দিকে আছে, দেখো এটা, এটা কোন দিক, পূর্ব দিক, তাহলে তিনি পূর্ব দিকে আছে, কোন দিকে মুখ করে আছে, এদিকে মুখ করে আছে, তাহলে তিনি দক্ষিণ দিকে মুখ করে আছে। প্রশ্নে কি বলেছে আমাদের, সে কোন শুরু থেকে কত দূরত্বে যাবে এবং কোন দিকে আছে, পূর্ব দিকে আছে এবং 5 কিলোমিটার দূরত্বে আছে।
তাহলে 5 কিলোমিটার পূর্ব দিক আছে। অপশন নম্বরে আমাদের রাইট অ্যান্সার। চলো নেক্সট কোয়েশ্চেন যাই। দেখো নেক্সট কোয়েশ্চেন কি বলছে, দেখো আমরা অঙ্কের সাথে সাথে করবো। এখানে দেখো উত্তর উত্তর পূর্ব, এটা এটা উত্তর উত্তর দিক, এটা দক্ষিণ দিক, এটা পূর্ব দিক, এটা পশ্চিম দিক, এটা দক্ষিণ পূর্ব, দক্ষিণ পশ্চিম, এটা উত্তর পূর্ব, এটা দক্ষিণ পূর্ব। তাহলে দেখো এখান থেকে কি বলেছে, রোহিত উত্তর দিকে মুখ করে 10 কিলোমিটার যায়। তাহলে তিনি উত্তর দিকে যদি মুখ করে, এখান থেকে এটা গন্তব্যস্থান, এখান থেকে উত্তর দিকে মুখ করে উনি 10 কিলোমিটার যাচ্ছে, এটা 10 কিলোমিটার যাচ্ছে। আবার সে সেখান থেকে 5 কিলোমিটার দক্ষিণ দিকে আসে, দক্ষিণ দিকে মানে এই নিচ দিকে আসছে, এই নিচ দিকে আসবে। তাহলে নিচ দিকে যখন আসবে, তাহলে এই সিধায় তিনি আবার এইখান থেকে তিনি আবার 5 কিলোমিটার চলে এলো, এটা 5 কিলোমিটার আবার ব্যাক করে গেল, ঘুরে গেল। ঠিক আছে, 10 কিলোমিটার যাওয়ার পর আবার 5 কিলোমিটার তিনি ঘুরে গেল, এটা 5 কিলোমিটার আবার রিটার্ন ঘুরে গেল। ঠিক আছে, তারপর পূর্ব দিকে 5 কিলোমিটার যায়। তাহলে এখান থেকে আবার পূর্ব দিকে যাচ্ছে এদিকটাই, তাহলে পূর্ব দিকে 5 কিলোমিটার যায়। ঠিক আছে, 5 কিলোমিটার গেল। সে এখান শুরু স্থান থেকে কত দূরে এবং কোন দিকে আছে। তাহলে দেখো এই জায়গাটা কি উত্তর পূর্ব জায়গা, উত্তর পূর্বে যে এই জায়গাটা, এই যে এই গ্যাপটা উত্তর পূর্ব গ্যাপ। সিধা যদি থাকতো তাহলে পূর্ব দিকে হতো, এই গ্যাপটা তিনি উত্তর পূর্বতে আছে। ঠিক আছে, আর তার গন্তব্যস্থান এই 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 যে জায়গাটা, এটা মিডিল পয়েন্ট। আর এখান থেকে তিনি 5 কিলো, এটা টোটালটা আছে, এটা টোটালটা 10 কিলোমিটার প্রথমে গেছে, আবার রিটার্ন 5 কিলোমিটার এসেছে। তাহলে 5 কিলোমিটার, 5 কিলোমিটারে এখন আছে, 5 কিলোমিটার থেকে ডাইরেকশন মুড়েছে বারবার 5 কিলোমিটার। তাহলে 5 আর এই 5 কত হচ্ছে, এই 5 আর এই 5 আমাদের 10 হচ্ছে। তাহলে তিনি 10 কিলোমিটার এই গন্তব্যস্থান থেকে এখান থেকে তিনি 10 কিলোমিটারে যাবে। ঠিক আছে, 10 কিলোমিটার দূরত্ব আছে। এবার কোন দিকে আছে, এদিকটা কি দিক, আমাদের উত্তর পূর্ব দিক, উত্তর পূর্ব দিকে আছে। তাহলে অপশন নম্বর 10 কিলোমিটার, হ্যাঁ অপশন নম্বর সি আমাদের 10 কিলোমিটার উত্তর পূর্ব দিকে আছে। বোঝা গেল। দেখো অঙ্কগুলো যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করো, ভুলো না। আর সাবস্ক্রাইব করে ভুলো না, বেল আইকনটা প্রেস করে দিও, সাবস্ক্রাইব করো। এরকম নতুন নতুন ভিডিও পেলে তোমরা। দেখো 5 নম্বর কোয়েশ্চেন কি বলছে, দেখো 5 নম্বর কোয়েশ্চেন বলছে ABCDEFGH 8জন বন্ধু একটা গোল টেবিলে মুখ করে বসে গল্প করছে। গোল টেবিলে মুখ করে বসে গল্প করছে মানে কি, এটা একটা গোল টেবিল, এইটা এই গোল টেবিল, এটা মাঝের কেন্দ্রবিন্দু। ঠিক আছে, এটা কেন্দ্রবিন্দু এখানে। তাহলে গোল টেবিলে মুখ করে বসে আছে মানে তারা এই কেন্দ্রের দিকে মুখ করে বসে আছে, সবগুলোই কেন্দ্রের দিকে মুখ করছে। 8জন, এই একজন কেন্দ্রের দিকে মুখ করে বসে আছে, এই একজন কেন্দ্রের দিকে মুখ করে বসে আছে, এই একজনও কেন্দ্রের দিকে মুখ করে বসে আছে, এই একজন 4জন, একজন 5জন, একজন 6জন, একজন 7জন, একজন 8জন, 8জনে কেন্দ্রের দিকে মুখ করে বসে আছে। ঠিক আছে, তারপরে একই ক্রমে অনুসারে টেবিলে বসে আছে গোল টেবিল। তাদের অবস্থান, এটা পুরোটাই তো গোল টেবিল, এবং তাদের অবস্থান দক্ষিণাবর্তে, দক্ষিণাবর্তে দক্ষিণাবর্ত থেকে। তাহলে এটা আমাদের উত্তর দিক, এটা আমাদের উত্তর দিক, এটা আমাদের দক্ষিণ দিক, এটা আমাদের দক্ষিণ দিক, এটা পূর্ব দিক, এটা পশ্চিম দিক। ঠিক আছে, এটা আমরা জানি। তাহলে দক্ষিণাবর্তে এদিক থেকে আমি বসাবো, এদিক থেকে বলেছি কিভাবে বসবে। দেখো অঙ্কটি মন দিয়ে দেখো, কিন্তু এই রিজনিংটি কিন্তু খুব সহজ। একবার যদি বসে, এটা পাজালও আছে, কিন্তু পাজালও আছে, এরকম এরকম গোল টেবিল অনুযায়ী সিটিং অ্যারেঞ্জমেন্টও আছে। সিটিং অনুযায়ী একটা কোশ্চেন সলভ করতে পারলে তোমাদের 3-4টা কোশ্চেন তোমাদের সলভ অ্যান্সার চলে আসে, 3-4টে কোশ্চেনের অ্যান্সার চলে আসে একটা সলভ করলেই। এভাবেই আসে, কিন্তু এটা দেখো, এটা কিন্তু ইসের আন্ডারে, এটা ডাইরেকশনের আন্ডারে। যদি জি উত্তর দিকে বসে থাকে, সি কোন দিকে বসবে। ঠিক আছে, তাদের অবস্থান দক্ষিণাবর্তে, জি যদি উত্তর দিকে বসে থাকে, জি যদি উত্তর দিকে বসে থাকে, এখানে জি, এখানে আমরা জি কে বসালাম উত্তর দিক, এটা উত্তর দিক, জি বসালাম। ঠিক আছে,
তাহলে উত্তর দিকে বসে, তাহলে সি কোন স্থানে বসবে? তাহলে সি কোন স্থানে বসবে সেটা আমাদের বলেছে। তাহলে কর্মানুসারে বলেছে, এখানে কি বলেছে আমাদের? কর্মানুসারে সি কে বসাতে হবে। তাহলে কর্মানুসারে আমাদের এ এ বি সি এরকম করে বসাতে হবে। তাহলে যদি এখানে এ দিই, ঠিক আছে, এখানে যদি আমরা এ দিই তাহলে নিশ্চয়ই এদিক থেকে যাবে, তাহলে এখানে বি, এখানে সি, এখানে ডি, এখানে যদি ই দিই, এখানে এফ, তাহলে নিশ্চয়ই এখানে জি হয়ে গেল, তাহলে জি এর স্থানটা বলে দিয়েছে আমাদের উত্তর দিকে। এবার আমাদের কর্মানুসারে বসাতে হবে। এখানে যদি আমি এ বসাই, এখানে বি, এখানে সি, এখানে ডি, এখানে ই, এখানে এফ, এখানে জি, তাহলে নিশ্চয়ই এখানে এইচ হবে। আমাদের টোটাল 8 জনের সিট আমাদের হয়ে গেল। তাহলে আমাদের উত্তরে বলেছে সি কোন স্থানে বসবে। সি এখানে বসেছে, মানে সি এখানে দক্ষিণ দিকে বসেছে। তাহলে সি কোন দিকে বসছে? অপশন নম্বর ডি, আমাদের দক্ষিণ দিকে সি বসছে। ঠিক আছে, চলো নেক্সট কোয়েশ্চেন যাই। উত্তর আমাদের অপশন নম্বর ডি। চলো নেক্সট কোয়েশ্চেনে যাই। নেক্সট কোয়েশ্চেন কি বলছে? দেখো নেক্সট কোয়েশ্চেন কি বলছে? এক সকাল সূর্য ওঠার সময় সুচিত্রা এবং জোনাকি ছাদে একে অপরের দিকে পেছন ফিরে দাঁড়িয়ে আছে, এবং সুচিত্রার ছায়া যদি তার ডান দিকে পড়ে, তাহলে জোনাকি কোন দিকে মুখ করে আছে? এই যে জোনাকি, এই জোনাকি কোন দিকে মুখ করে আছে সেটা আমাদের বলেছে, কোন দিকটা মুখ করে আছে। তাহলে দেখো, এটা আমরা জানি, যদি এই ডাইরেকশনে থাকে, এটা পূর্ব, এটা পশ্চিম, এটা উত্তর, এটা দক্ষিণ, এটা আমরা জানি। এবার দেখো কি বলেছে, এক সকালে সূর্য ওঠার সময় সুচিত্রা, তাহলে সুচিত্রা, এখানে সুচিত্রা, এই যে সুচিত্রা আছে, এবং জোনাকি ছাদে একে অপরের দিকে তাকিয়ে আছে, তাই পেছন ফিরে তাকিয়ে আছে, দাঁড়িয়ে আছে, এবং সুচিত্রার ছায়া যদি তার ডান দিকে পড়ে, তাহলে আমরা কি জানি? আমরা জানি সকালে সূর্য ওঠার সময় সূর্য এখানে যদি থাকে, এখানে যদি সূর্য থাকে, তাহলে এদিকে তার কিরণ পড়বে, এদিকে তার কিরণ আসছে, তাহলে পূর্ব দিকে সূর্য আসছে, পূর্ব দিকে সূর্য থাকে, তাহলে এখানে যদি তার সুচিত্রার ছায়া পড়ে, সুচিত্রার ছায়া ডান দিকে পড়ে, তাহলে সুচিত্রার ছায়া এখানে আছে সুচিত্রা, তাহলে তার ছায়া এদিকে নিশ্চয়ই পড়বে, সুচিত্রার ছায়াটা এদিকে পড়বে। তাহলে জোনাকি কোন দিকে মুখ করে আছে? ছায়া যদি তার ডান দিকে পড়ে, তাহলে জোনাকি কোন দিকে মুখ করে বসে আছে? তাহলে জোনাকি এখানে আছে নিশ্চয়ই, এখানে আছে জোনাকি। তাহলে এই যে জোনাকি, এই জোনাকির ডান দিকে সুচিত্রার ছায়া পড়ছে, জোনাকির ডান দিক কোনটা? এই দিকটা। তাহলে যদি এদিকে ডান দিক হয়, এদিকে ছায়াটা যদি সুচিত্রার পড়ে, তাহলে সূর্য এদিকে উঠে, পূর্ব দিকে উঠে, তাহলে সুচিত্রা এখানে যদি থাকে, তাহলে তার ছায়াটা এদিকে পড়বে, তাহলে তার ছায়াটা জোনাকির কোন দিকে পড়ছে? ডান দিকে। তাহলে জোনাকি কোন দিকে মুখ করে আছে? পূর্ব দিকে মুখ করে আছে। ঠিক আছে, বোঝা গেল? দেখো এখানে সুচিত্রা আছে, সুচিত্রা সূর্যের আলোতে এদিকে ছায়াটা পড়ছে, তাহলে এখানে প্রশ্নে দিয়েছে যে তার ডান দিকে, সুচিত্রার ছায়া তার ডান দিকে পড়ে, তাহলে সুচিত্রা এখানে আছে, তার ছায়াটা এদিকে পড়ছে। জোনাকি যদি এখানে থাকে, তাহলে তার ডান দিকে ছায়াটা পড়ছে, তাহলে তার ডান দিকে যদি ছায়াটা পড়ে, তাহলে নিশ্চয়ই জোনাকি এদিকে মুখ করে আছে। এদিকে যদি না মুখ করে, তাহলে তার এদিকে যদি বাঁ দিক, এদিকে ডান দিক, তাহলে এখানে তো সুচিত্রার ছায়াটা পড়ছে,
তাহলে ডান দিকে পড়ছে নিশ্চয়ই। তাহলে আমাদের কোন দিকে মুখ করে আছে? এই দিকটাই মুখ করে আছে, তাহলে পূর্ব দিকে মুখ করে আছে। অপশন নম্বর এ আমাদের রাইট অ্যান্সার। ঠিক আছে, চলো নেক্সট কোয়েশ্চেনে যাই। মন দিয়ে বোঝো, এটা যদি উত্তর পূর্ব হয়, 12 ঘরের কাটা, এটা 6 ঘরের কাটা, এটা 3 ঘরের কাটা, আর এটা 9 ঘরের কাটা। এটা 1, এখানে আছে, এখানে আছে 2। এটা ঘড়ি। এইটাকে বলেছে এই যে ঘন্টার কাঁটাটা আছে, এখানে ঘন্টার কাঁটা আর এখানে মিনিটের কাঁটাও আছে। মিনিটের কাঁটা, দুটো কাঁটাই একসাথেই আছে। তাহলে 12টার সময় যদি মিনিটের কাঁটা উত্তর পূর্বতে থাকে, তাহলে ঘন্টার কাঁটার সময় এখানে যদি ঘন্টার কাঁটাতে থাকে 1টা 30-এ, এখানে 1টা 30, 6 ঘর যাবে তখন। তাহলে ঘন্টার কাঁটা যদি এখানে থাকে আর মিনিটের কাঁটা যদি এখানে থাকে 1টা 30-এ, তাহলে এটা উত্তর পূর্ব। তাহলে এখানে এখানে কি হবে? এখানে যদি উত্তর পূর্ব থাকে, তাহলে এটা যদি উত্তর পূর্ব হয়, তাহলে এই মাঝটা আমাদের পূর্ব হবে। আর এটা কি হবে? এটা দক্ষিণ পূর্ব হবে। আর এটা কি হবে? এই মাঝটা, এই মাঝটা, এটা আর এটা আর এটা আর এটা, এইগুলো কিন্তু পূর্ব, এটা পশ্চিম, এটা উত্তর, আর এটা দক্ষিণ হয়ে যাবে। তাহলে এটা কি হবে? এটা উত্তর হবে। এটা কি হবে? এটা পশ্চিম হয়ে যাবে, আর এটা দক্ষিণ হয়ে যাবে। তাহলে দেখো ডাইরেকশনটা কিন্তু চেঞ্জ করা আছে, তাহলে যদি এটা দক্ষিণ হয়, এটা যদি উত্তর পূর্ব হয়, তাহলে নিশ্চয়ই এই মাঝখানটা দক্ষিণ, এই মাঝখানটা হচ্ছে পূর্ব, এটা হচ্ছে দক্ষিণ, এটা হচ্ছে পশ্চিম, এটা হচ্ছে উত্তর। তাহলে মিনিটে ঘন্টার কাঁটা 1টা 30, তাহলে এখানে ঘন্টার কাঁটা আর এখানে মিনিটের কাঁটা এসে গেল 6 ঘরে। তাহলে এখানে কি চলে এলো? এখানে কি চলে আসবে? দক্ষিণ পশ্চিম চলে আসবে। এখানে দক্ষিণ আছে, এখানে পশ্চিম আছে, তার মাঝখানটা হচ্ছে দক্ষিণ পশ্চিম। তাহলে মিনিটের কাঁটাটা আছে দক্ষিণ পশ্চিম দিকে, আর ঘন্টার কাঁটাটা আছে পূর্ব দিকে। ঠিক আছে, ঘন্টার কাঁটাটা আছে পূর্ব দিকে। তাহলে কি অ্যান্সার কি বলেছে আমাদের? ঘন্টার কাঁটা কোন দিকে থাকবে? তাহলে ঘন্টার কাঁটা কোন দিকে থাকবে? এবার তোমরাই বলো ঘন্টার কাঁটাটা কোন দিকে থাকবে। ঘন্টার কাঁটা নিশ্চয়ই পূর্ব দিকে থাকবে। ঠিক আছে, অপশন নম্বর এ। যেহেতু ঘন্টার কাঁটা একটা, তো ঘড়ি তো একটা তো এখানেই আছে, এখানে একটা বাজছে, এখানে 12টার সময় উত্তর পূর্ব বলে দিয়েছে, তাহলে এখানে একটা আছে। তাহলে এক এক যদি ঘন্টার কাঁটার সঙ্গে থাকে, তাহলে নিশ্চয়ই পূর্ব দিকে আছে। এবার পূর্ব দিকে মিনিটের কাঁটাতে কোথায় আছে? তাহলে দক্ষিণ পূর্ব তো হয়ে যাচ্ছে। মিনিটের কাঁটা দক্ষিণ পূর্ব দিচ্ছে, এটা দক্ষিণ পশ্চিম হয়ে যাচ্ছে। তাই যদি মিনিটের কাঁটাটা বলতো, তাহলে সেটা দক্ষিণ পশ্চিম হইতো। যেহেতু ঘন্টার কাঁটা বলেছে, তাহলে আমাদের পূর্ব দিকে আছে। এটাই হচ্ছে রাইট অ্যান্সার। তো কোশ্চেনগুলো যদি তোমাদের ভালো লাগে, তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করো। সাবস্ক্রাইব করতে কিন্তু নতুন নতুন ভিডিও পেতে তোমরা যে কোনো এক্সাম দাও, সব এক্সামে এই ডাইরেকশান থেকে কোশ্চেন আছে, এবং কোশ্চেনগুলো কিন্তু সবই ভেরি ভেরি ইম্পর্টেন্ট। প্রত্যেকটি কোশ্চেন এক্সামে আসা কোশ্চেন, তোমরা এগুলোকে ফলো করো, চ্যানেলটিকে ফলো করো। থ্যাংক ইউ সো মাচ।